আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন? আমি আজকে সামান্য কিছু কথা বলবো। কথা হচ্ছে, গত 11টি মাস সংস্কার করে আমাদের সামনে একটা আস্ত বড় মূলা ঝুলিয়ে রাখিয়েছে। সংস্কার 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 আবার কিসের? সংস্কার 1-2-র ভিতরে সমাধান করে দেওয়া যায়। তার কারণ 72-এর সংবিধান যদি আপনি বাতিল করেন তাহলে সংস্কার 1-2-র ভিতরে খালাস। নতুন সংবিধান প্রণয়ন করে সেই সংবিধানের আওতায় যদি বাংলাদেশ চলে তাহলে এতদিন সংস্কারের জন্য কোনো কথা বলা লাগতো না। আমরা যখন জুলাই বিপ্লবের আন্দোলন করেছি তো তখন কোন সংবিধানের আওতায় আন্দোলন হয়েছে বলেন? এই দেশে ফ্যাসিবাদকে বিদায় করার জন্য কোনো সংবিধানের প্রয়োজন হয়েছে? তাহলে এখন কেন সংবিধানের এত প্রয়োজন হয়? তাহলে এখানেই বোঝা যায় ডালমে কুচ কালা হয়। সংবিধানে কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রপতির চুপ্পুকে এখনও সময় আছে, রাষ্ট্রপতির চুপ্পুকে বের করে দেওয়া হোক, সেনাপ্রধানকে বরখাস্ত করা হোক এবং নতুন সংবিধানের আওতায় দেশ পরিচালিত হোক। যারা জুলাই অভ্যুত্থানে জড়িত ছিল এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র কেন ঘোষণা করতেছে না আমার বোধগম্য নয়। এই জুলাই মাসেই জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে, তা না হলে বাংলাদেশের কপালে খুবই খারাপই আছে। আর যারা জুলাইয়ের সাথে জড়িত, পরবর্তী সরকার এসে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে হয়তো তাদেরকে সারা জীবন জেল খাটতে হতে পারে সেটার ভিতরে আমিও থাকতে পারি। কেননা আমি মহাখালীতে ছিলাম, তখন অনেক ভিডিও করেছিলাম। তখন ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলাম, পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছিলাম। হয়তোবা তার জন্য আমাকেও শাস্তি প্রদান করতে পারে। তবে আমরা ও সমস্ত কিছুই ভয় করি না। লড়াইয়ে নেমেছি, লড়াইয়ের ময়দান থেকে পিছপা হব না। এখন হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীর একটা কথা মনে পড়ে গেল, বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো, বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো নয়। জন্ম যখন নিয়েছি মৃত্যু তখন হবেই, অতএব মৃত্যুর ভয় করে কোনো লাভ নাই। আগে সংস্কার চাই,